আর তারপরে কেউ যদি একটু ভুল ত্রুটি করেছে সেইটাকে ভাইরাল করার জন্য যা করে সবাই, বাবা আজকাল তো হয়ে গেছে সব। কিছু একটা কেউ ভুল বললো, বেপাস বললো, কি হয়ে গেল, 12টা বেজে গেল তার একেবারে। তা আমি বাবা আগেই বলে দিচ্ছি, আমি যদি কিছু ভুল ত্রুটি করি আমার জন্য কেউ আমাকে ভাইরাল করে দিও না প্লিজ। লক্ষ্মী সোনা ভাইরা আমার বছরের শেষে এমনিতেই 2025টা খুব একটা ভালো যায়নি। আমি জানি না কার কিরম গেছে। কেমন গেছে তোমার? কেমন? ভালো না? কি গো? জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমার খুব একটা ভালো যায়নি 2025, সত্যি কথা বলতে। কি তাই মানে সব দিক থেকে, শারীরিক দিক থেকে ভালো যায়নি, পরিবারে অনেকে অসুস্থ, অনেকে হারিয়েছি, খুব একদমই এর মধ্যেই হারিয়েছি। আমার চেনা পরিচিত অনেকেই বলেছে 2025টা নাকি ভালো যায়নি। তাই খুব অধীর অগ্রহে অপেক্ষা করে আছি বাবা 2026টা আসুক। 2026 আশা করি 2025-এর মতন হবে না, একটু ভালো যাবে। এবং প্রার্থনা করে যাব যে এখানে যদি কেউ থাকে যা 2025 খুব একটা ভালো যায়নি আমার মতন, তারও যেন 2026টা খুব ভালো যায়। তো যাই হোক, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে কমিটির সকল ভাইদের, সকল সদস্যবৃন্দকে আরও একবার ধন্যবাদ জানাবো। কারণ এত সুন্দর একটা মেলা, এত বড় একটা মেলা, এত সুন্দর মঞ্চ, মা মাটি মানুষের গ্রামীণ মেলা, মৈত্রেয়ী 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 মঞ্চ, তো এটা মনমতো জানা স্মৃতি মঞ্চ, মনমতো জানা স্মৃতি মঞ্চ, মৈত্রেয়ী উৎসব। মৈত্রেয়ী উৎসব সম্বন্ধে জানবো, পরে জিজ্ঞেস করবো, আমার অনেকগুলো প্রশ্ন আছে। তাও এই এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর সব থেকে তারক, হ্যাঁ তারক আমার ভাই তারককে তো আলাদা করে ডেফিনেটলি, দেবাশিস আছে আজকে, তারক কোথায়? পালিয়ে গেছে, অন্য শোতে গেছে, দেখেছো কিরকম ভাই। এবার দিদি এত কাশতে কাশতে, খক খক করতে করতে, হাঁপাতে হাঁপাতে কলকাতা থেকে ছুটে ছুটে আসলো। সেই কখন 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। যা গিয়ে কি আর করা যাবে। তবু এতজন, এত মানুষ যে আছে আজকে আমার জন্য এখানে, সেটা দেখেই আমার আনন্দ হচ্ছে। আজকে এখানে মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি পুরুষের সংখ্যার থেকে, এবং উপস্থিত আছে, হ্যাঁ আছে, ছেলেরাও আছে, ছেলে অনেক আছে, কিন্তু আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে মেয়ে বেশি নাকি এখানে। দেখি মেয়ে কত, হাত তোলো তো একটু। মেয়ে এই সব মেয়েরা হাত তুলছে না, দেখো সব শালের মধ্যে হাত ঢুকিয়ে রেখে দিয়েছে। কিরকম মেয়ে বেশি না? আমার কিন্তু মনে হলো, কারণ আমি তো নেমেছিলাম, আমার মনে হলো মেয়ে বেশি। এটাই ভালো, আমি তো তাদের একজন সব থেকে বড় নিদর্শন। আমার আমার মতনই এখানে সব শ্রীময়ীরা উপস্থিত আছে, যারা রাধে বাড়ে, চুলো বাঁধে, সব করে, সংসার সামলায়, শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর সবাইকে নিয়ে চলে, আবার ফাংশন দেখতেও আসে, আবার একটু নেচে গিয়েও দেয় অনুষ্ঠানে গিয়ে, বাড়ির অনুষ্ঠানে। আজকাল তো সব মেয়েরাই করে, মেয়েরাই সব থেকে বেশি উদ্যোগ নিয়ে নাচ গান হই হই সব কিছু করে। তো আমার শ্রীময়ীদের জন্যে, যারা রাধে এবং চুলো বাঁধে, তাদের জন্যে আমার দু একটা মনের কথা একটু সুরে বলার চেষ্টা করব। আজকে অবশ্য গলা দিয়ে খুব একটা সুর বেরোবে না। ফাটা বাঁশের আওয়াজ শুনেছেন কেউ? যদি না শুনে থাকেন, আজকে আমার গলাটা শুনে বুঝতে পারবেন ফাটা বাঁশের আওয়াজ কাকে বলে।